দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ওপরে অবস্থান করে রয়েছেন। নবমপতি ষষ্ঠপতি বৃহস্পতি একক রাজযোগ সৃষ্টি করে আপনার রাশির ওপরে অবস্থান করে রয়েছেন। ভালো তো হবেই। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের নবম ভাবে সপ্তমপতি শনিদেব অবস্থান করে রয়েছেন। যদিও তিনি বক্রী, কিন্তু তিনি বৃহস্পতি দৃষ্ট। কি হবে এই সময়? ভাগ্যপতি লগ্নে কিন্তু সপ্তমপতি অষ্টমপতি প্রবল মারক গ্রহ তিনি অবস্থান করে রয়েছেন আপনার নবম ভাবে এবং বক্রী অবস্থায়। ইতিমধ্যে গ্রহ অবস্থানের বড় পরিবর্তন। মঙ্গল সে কিন্তু কর্কটের দ্বাদশে প্রবেশ করবে। সাবধান থাকতে হবে টাকা পয়সার বিষয়ে। কর্কটের দ্বিতীয় অবস্থান করে রয়েছে কেতু। মানি ম্যানেজমেন্টে কর্কট ব্যর্থ হতে পারেন। টাকা পয়সা তো হাতে এলো, সেই সঙ্গে সঙ্গে সেই টাকা পয়সার প্রপার ইউটিলাইজেশন সেটা কিন্তু নাও হতে পারে। সপ্তমপতি নবমে আর নবমপতি লগ্নে থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, এবং কেমন নবমপতি? তুঙ্গ, এক্সalted। সুতরাং আপনার জীবনে উন্নতি আসবে। মানসিক অবস্থার কিছু পরিবর্তন ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট কারোর ক্ষেত্রে ভীষণ বাড়বে, আর কারোর ক্ষেত্রে যদি অ্যাটাচমেন্ট কমে, তারা কিন্তু পরস্পরকে বলে দেবেন। কোনো সময় আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। ষষ্ঠপতি অবস্থান করে রয়েছে লগ্নে। পারিবারিক কিংবা সিভিল কোনো কেসের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আগস্ট 2026 পুনর্বসু নক্ষত্রের মানুষরা শিক্ষায় উন্নতি করতে পারছেন, তবে একটু বিলাসিতার কারণে ব্যয় এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনীতি আপনার জন্য পজিটিভ। পড়াশোনার ক্ষেত্রে আরেকটু মনোসংযোগ করা যেতে পারে। ভালো রেজাল্ট হবে। সামনে কম্পিটিটিভ এক্সাম জিতবেন আপনি। লড়াই করবার জন্য প্রস্তুত হন। এতদিন যে হেরেছেন, সেই হেরে যাওয়া মানসিকতা থেকে যে অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন, যে শক্তি আপনি সঞ্চয় করেছেন, সেটা আবার আপনি ফিরে পেতে চলেছেন। এই ঘটনা ঘটবে আপনার সাথে, তাই জীবন আরো ভালো, আরো উন্নত হয়ে উঠবে। নমস্কার। কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি। আগস্ট 2026 কেমন কাটাবেন? দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ওপরে অবস্থান করে রয়েছেন। নবমপতি ষষ্ঠপতি বৃহস্পতি একক রাজযোগ সৃষ্টি করে আপনার রাশির ওপরে অবস্থান করে রয়েছেন। ভালো তো হবেই। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের নবম ভাবে সপ্তমপতি শনিদেব অবস্থান করে রয়েছেন। যদিও তিনি বক্রী, কিন্তু তিনি বৃহস্পতি দৃষ্ট। কি হবে এই সময়? ভাগ্যপতি লগ্নে কিন্তু সপ্তমপতি অষ্টমপতি প্রবল মারক গ্রহ তিনি অবস্থান করে রয়েছেন আপনার নবম ভাবে এবং বক্রী অবস্থায়। তারই সঙ্গে সঙ্গে শুক্র শনির দৃষ্টি বিনিময় আমরা দেখতে পাবো। ইতিমধ্যে গ্রহ অবস্থানের বড় পরিবর্তন। মঙ্গল সে কিন্তু কর্কটের দ্বাদশে প্রবেশ করবে। তাহলে কি ঘটবে? শরীর স্বাস্থ্য কেমন যাবে? টাকা পয়সা কি আসবে, নাকি কোনো রকমে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সময়টা চলে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আজকের এই ভিডিওতে। প্রথমেই বলি, কর্কট রাশি বা লগ্নের মানুষদের শরীর সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে এবং রোগ ব্যাধি বিমুক্ত হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তি হওয়ার সংযোগ অনেক বেশি। সন্তান ধারণের প্রবণতা সেটাও কিন্তু ভীষণ রকম বেশি। বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে, এবং সেই সঙ্গে সঙ্গে বিয়ের জন্য আশেপাশের মানুষজন তারাও কিন্তু মরিয়া হয়ে উঠবেন। তারা চাইবেন দ্রুত আপনার বিয়েটা হয়ে যাক। আগস্ট 2026 কর্কট রাশি বা লগ্নের মানুষদের স্মৃতিশক্তি সাপোর্ট দেবে। পড়াশুনো, বিদ্যা অর্জন, জ্ঞান লাভ সম্পর্কিত ইনটিউশন গুলো বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। সামনে পরীক্ষা, মাত্র 5টা কোশ্চেন মুখস্থ করবার সময় পেয়েছেন, গিয়ে দেখলেন ঠিক ইয়েস সেই 5টা প্রশ্নই আপনার পরীক্ষায় এসছে। আপনি লিখতে পারলেন, পাশ করলেন, শুধু পাশ নয় ভালো নাম্বার পেলেন। এই ধরনের এডুকেশনাল মিরাকল কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবনে অবশ্যই আসতে পারে। সাবধান থাকতে হবে টাকা পয়সার বিষয়ে। কর্কটের দ্বিতীয় অবস্থান করে রয়েছে কেতু। মানি ম্যানেজমেন্টে কর্কট ব্যর্থ হতে পারেন। টাকা পয়সা তো হাতে এলো, সেই সঙ্গে সঙ্গে সেই টাকা পয়সার প্রপার ইউটিলাইজেশন সেটা কিন্তু নাও হতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ আগস্ট 2026 পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। শুধু নিজের নয়, স্বামী কিংবা স্ত্রী তারও কর্মক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। চাকুরি পরিবর্তন করতে হতেই পারে, বাধ্যতামূলক চাকরি পরিবর্তন। বস বললেন, ভাই তোমায় আর রাখতে পারছি না, কিন্তু ইতিমধ্যেই বস জানেন না যে আপনার কাছে নতুন চাকরির অফার চলে এসেছে। আপনিও বসের কাছে যাচ্ছিলেন বলতে যে বস আপনার কোম্পানিতে আর চাকরি করব না।
এরকম একটা হ্যাপি সিচুয়েশন, সাপও মরলো লাঠিও ভাঙলো না, কর্কটের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে সবার জন্য কিন্তু নয়। আপনার চলছে এই সময় শনির দশা, রাহুর অন্তর্দশা। আপনি ভাবছেন আপনার জন্য বিরাট কিছু হবে, ভগবান উপরে বসে রয়েছে আপনার জন্য মোহর বৃষ্টি করার জন্য, তা কিন্তু হবে না। দশা দেখতে হবে। জন্মকুণ্ডলীতে লগ্নে শনি অবস্থান করে রয়েছেন, আর সেই শনি এখন ট্রানজিটে 9th হাউসে। আপনার ডেভেলপমেন্ট হবে কি করে? হবে না। রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে হবে, এই ফ্যাক্টগুলো ঘটবে আমাদের সাথে বা ঘটে আমাদের সাথে। আমরা চাই বা না চাই এরকম বিভিন্ন দিকে বেশ কিছু পরিবর্তন, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, আমাদেরকে ফেস করতে হয়। যাই হোক, আজকের এই ভিডিওটি কিন্তু মূলত ভালো কথার ভিডিও। খারাপ কথাগুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও বানিয়েছি। যারা একটু বাস্তবের মুখোমুখি হতে ভয় পান, যারা ভাবেন যে এবার তো ভালো হবে, অনেকদিন তো হলো খারাপ, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। ইয়াস, একদম বৃহস্পতি লগ্নে অবস্থান করে রয়েছে, দৈব শক্তি আপনার সঙ্গে রয়েছে, ইউনিভার্স আপনার সঙ্গে রয়েছে, ভালো কিছু তো হবে। স্বামী কিংবা স্ত্রীর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা এটা রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে আর সংসার করা যাচ্ছে না, একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবার আলাদা হতেই হবে, সেপারেশনটা দরকার, এরকম একটা সিচুয়েশন আপনার সামনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্কট রাশি বা লগ্নের মানুষ শুরু করুন নিজের ব্যবসা। সপ্তমপতি নবমে, আর নবমপতি লগ্নে থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, এবং কেমন নবমপতি? তুঙ্গ, এক্সalted। সুতরাং আপনার জীবনে উন্নতি আসবে। খাবার দাবারের ব্যবসা, কাপড় চোপড়ের ব্যবসা, স্বর্ণ অলংকার, মেডিসিন, সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় শস্য সামগ্রী, গাছপালার ব্যবসা, প্রত্যেকটি আপনার জন্য পজিটিভ হতে চলেছে। দ্বাদশে মঙ্গল অবস্থানের কারণে বিদেশ যাত্রা, কর্মসূত্রে ভ্রমণ, দূরদেশ যাত্রা এটা হওয়ার সম্ভাবনা আছে। নিন্দুকরা বলবেন দ্বাদশে তো মঙ্গল এসছে, এবার তোমার রক্তপাত হবে। হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে দশমপতি পঞ্চমপতি দ্বাদশে অবস্থান করবার কারণে এবং নবমপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করবার কারণে আপনার অবশ্যই বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে। সেই সঙ্গে সঙ্গে পায়ে অবশ্যই আঘাতপ্রাপ্তির সংযোগ রয়েছে, অস্বীকার করব না আমি। কারণ রাহু সে অষ্টম ভাবে থেকে আপনার দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, অন্যদিকে আপনার দ্বিতীয় কেতুর অবস্থান। ফলে এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, ফেসিয়াল স্কিন ওরিয়েন্টেড প্রবলেম সেটা ফেস করতে হতে পারে। এই সময় নতুন ইলেকট্রনিক জিনিসপত্র কিনলেন, কিনে বাড়িতে আনলেন, কিনবার পরেই দেখলেন যে ওই বাবা, জিনিসটা তো খারাপ হয়ে রয়েছে। ফলে এই যে খারাপ হয়ে রয়েছে, এটা একটা প্রেশার তৈরি হলো আপনার উপরে, চেঞ্জ করতে হবে, এই স্ট্রেস আপনাকে ফেস করতে হবে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, সেলস, মার্কেটিং ইত্যাদি প্রফেশনে আছেন, কাজের চাপ বাড়বেই। কোম্পানি চাইবে আপনার উপরে চাপ বাড়িয়ে কাজটা তুলে নিতে। কোম্পানি অবশ্যই চাইবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়ুক এবং আপনার উপরে স্ট্রেস ক্রিয়েটেড হোক। কলিগদের সঙ্গে অল্প বিস্তর অশান্তি কাজ করতে দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি খুঁজছেন, এটাই সময়। বিদেশ যাত্রা করতে চাইছেন, এক্স্যাক্টলি এটাই সময়। কোনো একজন মানুষের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে বিদেশে থাকার ব্যবস্থা করতে চাইছেন, ইয়েস, এটাই সময়। কাজের চাপ বাড়বে, কাজের সুযোগ সেটা আসবে, আগুন থেকে অল্প বিস্তর বিপদের সম্ভাবনা রয়েছে। রান্না করতে গিয়ে ভাতের হাঁড়ি উল্টে পড়লো, আপনার ঠিক থাইয়ের নিচ থেকে, হাঁটুর নিচ থেকে জ্বললো বেশ খানিকটা। এই ঘটনার সাক্ষী হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। একমাত্র সলিউশন সাবধানতা। নিজের খেয়াল রাখতে হবে, নিজেকে হ্যাপি অ্যান্ড হেলদি রাখার দায়িত্ব এটা টোটালি আপনার। মানসিক অবস্থার কিছু পরিবর্তন ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট কারোর ক্ষেত্রে ভীষণ বাড়বে, আর কারোর ক্ষেত্রে যদি অ্যাটাচমেন্ট কমে, তারা কিন্তু পরস্পরকে বলে দেবেন। বাড়ির পোষ্য প্রাণীটির শরীর স্বাস্থ্যের জন্য কিছু টাকা পয়সা খরচের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন কাজকর্মে সংযুক্ত হন, এটাই তো ভালো সময়। দেবগুরু বৃহস্পতি তিনি লগ্নে অবস্থান করে রয়েছেন। যে সমস্ত মানুষরা ভেবেছিলেন যে চাকরিটা তো থাকবে না, চাকরিটা গেল বলে, তাদের ক্ষেত্রে কিন্তু বস বা অফিস চাইবে যে না, মানুষটাকে দরকার, মানুষটা ছিল বলে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, তাদের কিন্তু আবার পুনর্বহাল হওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই বেশি। প্রথমেই বলেছি সন্তান প্রাপ্তি, সন্তান ধারণ ইত্যাদির সম্ভাবনা রয়েছে। সন্তানের সঙ্গে বেশ কিছুদিন ধরে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছিল, সেই জায়গাটাকে মেরামত করার একটা সুযোগ এটা আপনি প্রাপ্ত হচ্ছেন। সেভিংস বাড়ান, হাতে টাকা পয়সা আসলে সেভ করুন, সোনার জিনিসপত্র কিনুন, গোল্ড কয়েন্স কিনে রাখতে পারেন, তাতে আপনার অর্থনৈতিক উন্নতি খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। ষষ্ঠপতি অবস্থান করে রয়েছে লগ্নে, পারিবারিক কিংবা সিভিল কোনো কেসের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। নিজেকে একটু সুস্থ, নিজেকে একটু হ্যাপি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাড়ি পাল্টানো যেতে পারে,
নতুন গৃহে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। যদিও চতুর্থপতি শুক্র নিচস্থ হচ্ছেন, তবুও আমি বলবো তৃতীয় শুক্র তিনি কিন্তু গৃহ প্রদান করবার একটা চেষ্টা অবশ্যই করবেন। চতুর্থপতি তৃতীয় এসে বসছেন এবং হতে পারেন তিনি নিচস্থ, কিন্তু এর পরে তো তিনি স্বক্ষেত্র প্রাপ্ত হবেন। তাই এই ক্ষেত্রে দুশ্চিন্তা দুর্ভাবনার কোনো কারণ নেই। অ্যাকসেপ্ট করুন আপনার ইভেন্টগুলোকে, নিজের লাইফস্টাইলকে গ্রহণ করবার চেষ্টা করুন, খুব ভালো থাকুন। জীবন আপনার, ভালো থাকার দায়িত্ব সেটাও আপনার, ভালো আপনি অবশ্যই থাকবেন, এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় নেই। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। আগস্ট 2026 পুনর্বসু নক্ষত্রের মানুষরা শিক্ষায় উন্নতি করতে পারছেন, তবে একটু বিলাসিতা বা বিলাসিতার কারণে ব্যয় এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে, রেস্টুরেন্ট, কিচেন ইত্যাদি নিয়ে কাজকর্ম করা যেতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে একটু চাপের মধ্যে পড়ার সম্ভাবনা সেটাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগাযোগ অবশ্যই রয়েছে। ব্যবসার ক্ষেত্রটি কিন্তু ডিস্টার্বড হতে পারে। কাজকর্মের সুযোগ আসবে। উচ্চ বিদ্যা এবং বিবাহ ভালো খবর আসতে চলেছে। কোনো একটা মানুষকে অনেকদিন ধরেই ভালোবাসতেন, কিন্তু দীর্ঘদিন ধরে ভালোবেসেও তাকে বলার সাহস করে উঠতে পারেননি। হঠাৎ মনে হলো যে সেই মানুষটাই আপনার প্রতি অ্যাটাচ, সেই মানুষটাই আস্তে আস্তে আপনার কাছে আসার চেষ্টা করছেন। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। আর পুনর্বসু ইলেকট্রনিক জিনিস নিয়ে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। হাত থেকে পড়ে যেতে পারে আপনার মোবাইল ফোন। নতুন একটা হবে সেই বিষয়ে কোনো সংশয় নেই, কিন্তু বাড়তে পারে আপনার ক্রেডিট কার্ডের বিল। কাছের মানুষদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা খেয়াল রাখতে হবে যে প্রচুর করেও আপনি কিন্তু লোকের মন পাচ্ছেন না। তাই এবার লোকের জন্য নয়, নিজের জন্য করা প্র্যাকটিস করতে হবে। রেসপন্সিবিলিটি বাড়ছে এবং আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী প্রপার রেসপেক্ট এটা আপনি পাচ্ছেন না, প্রপার রেকগনিশন আপনি পাচ্ছেন না। এর কারণে মনের মধ্যে একটা অদ্ভুত ইরিটেশন কাজ করতে পারে। নিজের উপরে ভরসা রাখতে হবে, মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর এটা অবশ্যই রাখতে হবে। আগস্ট 2026 পুষ্যা নক্ষত্রের মানুষদের কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে। মানুষের উপরে ভরসা করে নয়, নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার চেষ্টা এটা পুষ্যাকে করতে হবে। যানবাহন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন। মনে রাখতে হবে সময়ের সাথে সাথে মানুষকে বদলাতে হতে পারে। পরিস্থিতি টাফ হলেও সেটাকে অ্যাকসেপ্ট করবার জন্য মেন্টালি প্রিপারেশন এটা অবশ্যই আপনাকে নিতে হবে। স্পিরিচুয়ালিজম, সাধনা, তন্ত্র, পৌরোহিত্য, জ্যোতিষ, হস্তরেখা বিদ্যা ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাটাচমেন্ট বাড়বে কাছের মানুষদের সঙ্গে। একটা নতুন প্ল্যাটফর্ম পেতে চলেছেন পুষ্যা নক্ষত্রের মানুষরা। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। ডেট ফিক্সেশনের জন্য অবশ্যই সময় নিতে পারেন। মান সম্মান, যশ ইত্যাদি বাড়বে। রাজনৈতিক ক্ষেত্রে পুষ্যা বেশ উন্নতি করতে পারবেন। নিজের খেয়াল রাখার চেষ্টা করতে হবে, নিজেকে আরেকটু হ্যাপি অ্যান্ড হেলদি রাখার চেষ্টা সেটা অবশ্যই পুষ্যাকে করতে হবে। খেয়াল রাখবেন পুষ্যা নক্ষত্রের মানুষরা এই সময় কিন্তু অভিজ্ঞতা তৈরি হবে। স্মৃতিশক্তি বেশ ভালো, পুরনো ঘটনা সেটাও মনে থাকবে এবং এমন কিছু ঘটনা ঘটবে যে আগে কিছু মানুষ আপনাকে ডিস্টার্ব করেছিলেন, শত্রুতা করেছিলেন, এখন তার ফল তারা পাচ্ছেন। আপনার কাছে সেই খবর আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান বাড়বেই। রাজনীতি শুরু করতে পারেন একটু যত্ন করে। পরিবারের মানুষদের প্রতি তো অনেক করছেন, এবার একটু নিজের কথা ভাবা শুরু করতে হবে। ক্রিয়েটিভিটি বাড়বে। ইউটিউব, সোশ্যাল মিডিয়া ইত্যাদি থেকে আয় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানো এই সময় অবশ্যই যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা পজিটিভ। পড়াশোনার ক্ষেত্রে আরেকটু মন দেওয়া যেতে পারে। কম্পিটিটিভ এক্সাম হোক বা জেনারেল এডুকেশন হোক সেটা আপনার জন্য পজিটিভ। আগস্ট 2026 অশ্লেষা নক্ষত্রের মানুষদের মনের কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কিছু বড় সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। কোনো একটা গুড পার্টনারশিপ সেটা কিন্তু পজিটিভ হতে পারে। রক্তক্ষরণের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাথার যন্ত্রণা, সাইনাস, মাইগ্রেন কষ্টপ্রাপ্ত হতে পারেন। হঠাৎ করে এই শরীরটা একটু ডিস্টার্ব করছে মেয়েদের ক্ষেত্রে এবং সেই ডিস্টারবেন্সের জন্য আপনার মেনস্ট্রুয়াল সাইকেলের ডেট কিছুটা পরিবর্তিত হলো। তার ফলে কোনো একটা ট্যুর, কোনো পুজো বা এই ধরনের কোনো ঘটনা সেটা বিঘ্নিত হতে পারে। যেমন বিয়ের একটা ডেট ফিক্স ছিল, কিন্তু সেই ডেটে আপনি রিয়েলাইজ করলেন যে ঠিক 2 দিন পরে 3 দিন পরে বিয়ে, কিন্তু তখনই আপনার সেই সমস্যা শুরু হয়ে গেল। এটা ঘটতে পারে আপনার সঙ্গে। এর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। প্রত্যেকটা কাজের যে সিস্টেম, প্রপার ওয়ে সেটা মেনটেন করবার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা কোনো কোনো সময় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
নিজের জীবনের সমস্ত জটিলতাকে অ্যাভয়েড করার চেষ্টা এটা আপনাকে করতে হবে। আইন, সিস্টেম ইত্যাদি মেনে চলার চেষ্টা সেটা করতে হবে। সন্তান প্রাপ্তির সংযোগ রয়েছে। স্বামী কিংবা স্ত্রী এর শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। সঙ্গের মানুষটা তার যে কথা বা কাজের কথা ছিল, সেই মানুষটা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু মানলেন না, এই ঘটনা ঘটতে পারে। বিশেষ করে যারা কোনো বিশেষ সম্পর্কে রয়েছেন, কোনো পরকীয়া সম্পর্কে রয়েছেন, সেই সমস্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার সুযোগ সেটা আপনার জীবনে আসতে পারে। নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা সেটা আপনি অবশ্যই করতে পারেন। রাজনীতি আপনার জন্য পজিটিভ। পড়াশোনার ক্ষেত্রে আরেকটু মনোসংযোগ করা যেতে পারে। ভালো রেজাল্ট হবে। সামনে কম্পিটিটিভ এক্সাম জিতবেন আপনি। লড়াই করবার জন্য প্রস্তুত হন। এতদিন যে হেরেছেন, সেই হেরে যাওয়া মানসিকতা থেকে যে অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন, যে শক্তি আপনি সঞ্চয় করেছেন, সেটা আবার আপনি ফিরে পেতে চলেছেন। এই ঘটনা ঘটবে আপনার সাথে, তাই জীবন আরো ভালো, আরো উন্নত হয়ে উঠবে। প্রতিকারের আলোচনায় যাওয়ার আগে কয়েকটি বিশেষ বিষয় বলবো। 4 তারিখ থেকে 17 তারিখ বাড়ি, ঘর, গাড়ি, বাহন ইত্যাদি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। নতুন কেনার জন্যই হোক বা একটা রিসেল ভেহিকেল সেটা কিনতে চাইছেন, বা একটা ফ্ল্যাট বিক্রি করে আরেকটা বাড়িতে যাবেন, আরেকটা ফ্ল্যাটে যাবেন, এই মানসিকতা যদি আপনার মধ্যে কাজ করে তাহলে এটাই সেই সময় ডিসিশন নিতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা, কিছুটা অশান্তি তৈরি হতেই পারে এবং সেটা মাসের প্রথম দিকে হতে পারে। কাউকে প্রপোজ করতে চাইলে মাসের শেষের দিকটা অসাধারণ। কোনো মানুষের সঙ্গে যদি আপনি অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলতে চান, ঐশ্বরিক ধ্যান, ধারণা, ভক্তি ইত্যাদি যদি বাড়িয়ে তুলতে চান, তাহলে এটাই সুযোগ। 15 তারিখের পর থেকে এই কাজটি করা যেতে পারে। 17 তারিখের পর থেকে কোনো বড় ডিসিশন নেওয়া যেতে পারে। ইনফ্যাক্ট এনি কাইন্ড অফ মনিটারি ডিসিশন সেটা আমরা নিতে পারি 17 তারিখের পর থেকে। চাকরি জয়েন করবেন, বিদেশে চাকরি 17 তারিখের পরেই বিষয়টিকে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা করা যেতে পারে। সময় আপনার জন্য পজিটিভ, ভীষণ ভীষণ পজিটিভ। প্রতিকার স্বরূপ কর্কট ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে অবশ্যই রেড জাসপার ব্রেসলেট। 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে পরিবার, পরিজন, আত্মীয়, আপনজন তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু বেশি বাড়িয়ে তোলা যেতে পারে। আর এমন কোনো শক্তি নেই যে শক্তি এই মুহূর্তে আপনাকে পরাজিত করতে পারে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। সমস্যা আসতে পারে জীবনে, তাহলে নিজের জ্যোতিষ বন্ধুর সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন, সেটা আপনার জন্য পজিটিভ এবং রিয়েলি পজিটিভ হতে চলেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।